জান্নাত মুআসাত সহানুভূতি দিয়া জান্নাত কামায় নিব। আমার মতো সবজি বিক্রিকারী, আমার মতো মাছ বিক্রিকারী, আমার মতো গোশত বিক্রিকারী, আমার মতো দৈনন্দিন মুদি দোকানদার, আমার মতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, ওরা 11 মাস জান্নাত কামানোর কোনো সুযোগ হয় না, মসজিদে যাওয়ারই সুযোগ হয় না, নামাজ পড়ারই সুযোগ হয় না, আল্লাহ আল্লাহ করারই সুযোগ হয় না। আমি একটা মাস বাইসা নিছি, আমি এই মাসে জান্নাত কামায় নিব, কিন্তু বন্দেগি দিয়ে তো পারবো না, এই জন্য বাইসা নিছি আমি সহানুভূতি দিয়ে কামায় নিব। বলো উলামা যে সহানুভূতির বিনিময়ে জান্নাত দিবে কি দিবে না? ওয়াদা আছে কি নাই? হ্যাঁ, তখন আপনিও বলতেন যে তুমি জান্নাতের জন্য লাভ নিবে না, তখন ক্রেতারও দুইটা কাজ করত, প্রয়োজনের বেশি এক রত্তি কিনতো না, প্রয়োজনের বেশি এক রত্তিও বেশি নিত। এমন না যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, সারা বছরটা কিনা ফ্রিজে রেখা দে। তাহলে ক্রেতাও হয়তো এরকম যে যা প্রয়োজনের চেয়ে বেশি এক রত্তি নিব। যদি জিজ্ঞাসা করে কেন, আমিও সহানুভূতি দেখাইতে চাই, বড় জান্নাত দরকার, আমারও দরকার। আবার নিয়া 10 টাকা হাদিয়া দিয়া দিত, বলবো তোমাকে লাভ দিতেছি না, তুমি লাভ নিবে না আমি জানি, তুমি জান্নাতের আশায় লাভ নিবে না আমি জানি, আমি তোমাকে লাভ দিতেছি না, আমারও জান্নাতের দরকার, আমিও সহানুভূতিমূলক 10 টাকা তোমাকে বেশি হাদিয়া দিই। তাহলে আমার সমাজটা এরকম হতো, এরকম হতো। ওই কথার থেকে বাহির হয়ে গেছি, মনে রাখতে হবে। মৌসুম আইসা যেরকম ফুল ফুটায়, ফল ফলায়, মৌসুম আইসা ফুটায়, মৌসুম আইসা ফলায়। রমজান ও মৌসুম, এই জন্য আল্লাহ সমস্ত কাতারকে শেষ করে একটা কাতার বানায় দিয়েছে। সব ফরজ, নফল ও ফরজ, মুস্তাহাব ও ফরজ, সুন্নত ও ফরজ, ফরজ 70 গুণ বেশি, 70 গুণ বেশি। সব কথার পিছনে একটা বুঝ আছে, বুঝ। তোর হাসি বুঝি আমি বুঝি না, তুই হাসিটা কে লেগে দিলি? হাসি দেওয়ার পরে বলে না কি হঠাৎ একটা হাসি দিল বন্ধু আইসা, আপনি বুঝা ফেললেন, তখন আপনি কি বলেন? তুই যে হাসিটা দিলি, তুই ভাবতেছিস তুই হাসি কেন দিলি আমি বুঝি না। এখনো বুঝি ক্লাস 1-এ পড়লি। এরকম হয় না? হয় না? দিয়ে অনেক কিছু বুঝায় ফেলে, ঠিক না? ঠিক না? সত্য এটাই। এরকম হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে, হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে। রমজান ওই মৌসুম ছিল, ওই মৌসুম, ওই ভরা মৌসুম। কাতার এক করার অর্থ এটাই যে তোমার অতীত বৎসরের যত লাইনের যত কমি ছিল, দুর্বলতা ছিল, অপূর্ণতা ছিল, পূর্ণ করতে পারো না, অপূর্ণ ছিল, শূন্যতা ছিল, সব কিছু রমজান ওই মৌসুম যেটা দ্বারা পুরা করা যায়, যেটা দ্বারা পুরা করা যায়। ফরজ বলো তো অতীতের ফরজও পুরা করা যায়। কেন? এইখানে তো এক ফরজই 70 ফরজ, এক ফরজ। হ্যাঁ, মাস হিসাবে ধরলে প্রতি মাসে 12 ফরজ, ঠিক না? হ্যাঁ, কি গো 12 না? হ্যাঁ, মাস হিসাবে 12, তো 70-এর 12 বাদ দিলে তার থাকে কত? তারপরে তো 58 আমার ব্যালেন্সে থাকছে, ঠিক না? পুরা তো হবে, হবে, আরো আমার গাঠটিও বড় থাকবে, ঠিক না? কত থাকবে? 58, ঠিক না? আমার মনে হয় আল্লাহ পাক ভাবতেছিলেন যে 58, আমার বন্ধু যদি নারাজ হয়ে গেল, বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠাইল যে মাত্র 58 দিলেন, আপনি না আমাদেরকে অনেক ভালোবাসেন, হুজুররা খালি ডোল পিটাই তো আপনি আমাদেরকে ভালোবাসেন, 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 তুই 58 কি দিলেন? ব্যালেন্সে 58, এটা কিছু একটা হইল নাকি ভালোবাসার প্রমাণ?
আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইন্না আনজালনা নাযিল করে বলছে আরো 1000 মাস যোগ করে লো। 58 যখন কম হয়ে গেল তো আরো 1000 মাস কি করে না, আরো 1000 মাস। এটা হয়তো আমাদের দিকে তাকায় অথবা আমাদের নবীজির দিকে তাকায়, কেন আল্লাহ জানে বন্ধুর অভ্যাস। প্রথমে চাওয়া ছাড়া আল্লাহ দিবেন আল হাসানাতু বিআশারি আমসালিহা, এক করবে 10 দিব। আমাদের নবীজি হাইসা দিয়া বলছেন ইয়া আল্লাহ জিদলি উম্মতি, মাত্র 10। আমি উম্মত, আপনি তিনজন মিলাইলে 10 কেমনে মানি? আমি উম্মত, আপনি তিনজন মিলাইলে 10 কিভাবে মানি? শুধু 10। আল্লাহ বলে 100। আবার বলছে জিদলি উম্মতি, আবার ওই কথা আমি আপনি উম্মত মিলাইলে 100 কি করে মানি? আল্লাহ কয় 700। আবার ওই কথা নিয়ে আসছেন 700, আমি আপনি উম্মত মিলাইলে 700 কি করে মানি? আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধুর সংখ্যা বলতেই থাকবে। আল্লাহ কয় বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দিন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, হাইসা দিছে, বলছে তাইলে ঠিক আছে, তাইলে 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 জানি না ওলামা মানবে কি মানবে না। কোন এক পর্বে কিতাব ঘাটলে হয়তো পাইতে পারেন কোথাও লেখা, কিন্তু হাসিয়ায় খুশিয়ায় দেখতে হবে। যে বড় বড় কিতাব আপনাদের চোখের সামনে থাকে ওগুলো ঘাটলে নাও পাইতে পারে, কিন্তু ছোট ছোট কিতাব ঘাটতে হবে। হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, অনেক সময় বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। হাসিয়া হুসিয়া অনেক কিছু লেখা থাকে যেটি বড় বড় কিতাবে লেখা নাই। তো কোন এক পর্বে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে ইয়া জিবরিল, আমার উম্মতের তওবা আল্লাহ কতক্ষণ কবুল করবে, কোন সময় পর্যন্ত কবুল করবে? তো জিবরিল আলাইহিস সালাম জবাব নিয়ে আসছেন হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবে। তো আল্লাহর রাসূল খুশিতে আত্মহারা হয়ে বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে। আল্লাহর রাসূল খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমরা তো নবী চিনি, রাসূলই চিনি। এই জন্য কথা মনে উঠলো, এই জন্য বলতেছি আমাদের উলামায়ে কেরাম আমরা চিৎকার দিই আগাছা 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 আগাছা। আমাদের সমাজে নতুন করে আগাছা আগাছা জন্ম নিতেছে আর দ্রুত ছড়াইতেছে আগাছা। হ্যাঁ, মনে হয় বোঝেন না। কেন জানেন? আমরা নবীকে হাইলাইট করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হাইলাইট করতাম, শান বয়ান হতো, সিরত বয়ান হতো, রাসূলের সুরত বয়ান হতো, রাসূলের রাত্র দিন বয়ান হতো, তাহলে আমাদের যুবক চিনতো যে রাসূলের পরিচয় বয়ান হতো, রাসূলের পরিচিতি বয়ান হতো, রাসূলের কতটুকু প্রয়োজন আমি রাখি এটা যদি বয়ান হতো। কসম খোদার, রমজানের দিন মসজিদে বসা লেখা রাখেন আল্লাহর রাসূল যার পক্ষে যাবে আল্লাহ তার পক্ষে যাবে। আল্লাহর রাসূল যদি পক্ষে না গেল, আপনি সারা জীবন আল্লাহ 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 জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জান দিয়া দিতে পারেন, আল্লাহ আপনার পক্ষে যাবে না। লেখা রাখেন রাসূল যদি পক্ষে না গেলে। কোরআন বলে, কোরআন আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের শুরু থেকে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনার উম্মত যখন গুনাহ করবে, সুম্মা জাউকা, পরে আপনার কাছে আসবে আর আমাদের কাছে মাপ চাবে, আমরা বন্ধু ওর দিকে দেখবো না, আমরা আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না। রাসূল পক্ষে হওয়া ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল। যত ডাকে ডাকে, আপনি ভাবছেন রাসূলকে বাইপাস করে আল্লাহ পেয়ে যাবেন? লা ইলাহা ওই পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল না হয়।
আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রান্ট হবে, মঞ্জুরি পাবে, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মঞ্জুরি হবে। আপনি যদিও বলেন ইসলামে ঢোকার জন্য কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্ত আছে। ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলে দিয়েছে বন্ধু আমার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আপনারটা উচ্চারিত অবশ্যই হবে। আমরা তো নবীও চিনি না, এই আগাছা আমাদের দেশে পয়দা হইতো না যদি আমরা নবীকে হাইলাইট করতাম। নবীর প্রয়োজনীয়তা যদি আমার যুবক জানতো, আলহামদুলিল্লাহ হইতেছে এখন। তা হাদিসে নেয়ামত বলতেছি আপনাদের, কোনো অহংকারমূলক না। ওদিন আমি কিশোরগঞ্জে গেছি রোজার আগে, এই রোজার একবারে আগ মুহূর্তে, তো ঢাকা ইউনিভার্সিটির এক ছেলে আমাকে আইসা টুপি খুলা বলতেছে, হুজুর দেখেন তো আমার চুলটা আল্লাহ নবীর আদর্শ মতো কাটা হয়েছে কিনা। আমার দিল ভরে গেছে, আমার মনে হয় রব্বে কাবার কসম খায়া বলতেছি, আল্লাহ যদি পার করে মনে হয় এটার লেগে পার করে দিবে, আর কোনো আমল তো নাই, এটাকে মুসিলা বানায় পার হইতে পারি। যুবক এসে টুপি খুলা বলতেছে, হুজুর দেখেন তো আল্লাহ রাসূলের আদর্শ মতো চুল কাটা হলো কিনা। আমার বয়ানে আছে যে তুমি জীবনে একবার হইলো আল্লাহ রাসূলের আদর্শ মতো চুল কাটো, আর নিজের কাছে রাইখা দাও, কিয়ামতের দিন দেখা হইলে হাত পাতার সুযোগ হবে যে আমি জীবনে একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমারে কি দিবেন দেখো, হাত পাতার সুযোগ হবে। আল্লাহ রাসূল, আমরা রাসূলের প্রয়োজনীয়তা জানি না, ওনাকে হাইলাইট করি না, নিজে হাইলাইট হই। আরে জীবনের মকসদ যদি বাংলাদেশে করতো ওলামারা, তাহলে এই আগাছা বাংলাদেশে কোনোদিন তৈরি হতো না। দ্রুত ছড়াইতেছে, আমরা যতই চিল্লাই না কেন, আমার মনে হয় না কিছু হওয়ার মতো না। উচিত আল্লাহ রাসূলকে হাইলাইট, আল্লাহকে হাইলাইট। আল্লাহ চিনি না, আল্লাহকে চিনি না। ও মেরে দোস্ত, একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা বলেন তো, শ্বাস ছাড়া আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? বলেন তো কতক্ষণ? হ্যাঁ জোরে বলেন না। নো 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 নো, কতক্ষণ কেউ জানেন? কয়েক বলেন না, 1 সেকেন্ডও না, ন্যানো সেকেন্ড। ন্যানো বোঝেন? 1 সেকেন্ডের অর্ধেক। ৮৬,৪০০ সেকেন্ডে 1 ঘন্টা হয়, 24 ঘন্টা হয়। 24 ঘন্টায় আপনি ১,৬০,০০০ বার নেন আর ছাড়েন, তাইলে হিসাবে দাঁড়ায় আধা সেকেন্ডের মতো। ছাড়তে আর নিতে এর দুটার মধ্যখানে আপনি নিলেন কোনটা? অক্সিজেন যে নিলেন, এটা কোনটা নিলেন? পিওর, ঠিক না? হ্যাঁ, ছাড়লেন কি বিষাক্ত, ঠিক না? হ্যাঁ, কিন্তু এই ছাড়া নেওয়ার ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু? ন্যানো সেকেন্ড, ঠিক না? আপনি যদি যেটা ছাড়ছেন ওইটাই যদি নিতেন, এরকম যদি 1 সপ্তাহ 1 মাস নিতে থাকেন, আপনার ফুসফুস মুখ দিয়া বাইরে চলে আসবে। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে। এই আধা সেকেন্ডের ভিতরে আপনার জন্য এই অক্সিজেনটাকে, দূষিতটাকে পিওর করে কে সাপ্লাই? কে সাপ্লাই? আধা সেকেন্ডের ভিতরে। আপনি বলবেন গাছে নিয়ে যায়, গাছ আবার আমাকে পিউরটা দেয়, এনে গাছ কোথায়? হ্যাঁ, আপনার কামরার ভিতরে গাছ কোথায়? আপনার বেডরুমে গাছ কোথায়? আপনার বেডরুম আর গাছের দূরত্ব কতটুকু? আধা সেকেন্ডের ভিতরে এতটুকু গাছ দ্রুত গতিতে করলো তো করলো কি করে? তার কাছে এরকম কি প্রযুক্তি আছে? আপনি বলবেন গাছ তো এটা খাইয়ে বাঁচে, ঠিক না? গাছ এটা খাইয়ে কি করে? হ্যাঁ, আমি বিতর্কে যেতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। গাছ এটা খায়া বাঁচে, ঠিক না? তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করবো, মানুষ আগে আসছে দুনিয়াতে না গাছপালা আগে আসছে? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আপনি বলতেছেন গাছপালা আগে আসতেছে, ওনারা কিছুই বলে না। কে আগে আসছে? পরিবেশটা আগে আল্লাহ আমাদের উপযোগী বানায়া তারপরে আমাদেরকে পাঠাইছেন, ঠিক না? ওই সময় গাছ অক্সিজেন করতে গেছে,
কার্বন ডাই অক্সাইড কোথায় পেল? কোথায় পেল? মানুষই ছিল না, কোথায় পেল? কি ওগুলা কি সব মজা শুকায় পড়ে আসছিল? আমরা আবার পরে ওরা আবার দাঁড়াইছে। তৃতীয় যুক্তি আমার, আমি তর্ক করতেছি না। সাহারা মরুভূমিতে কোনো গাছ নাই। আমি তিনবার সাহারা মরুভূমি দেখছি। তিনবার সাহারা মরুভূমি চৈষা বেড়াইছে। আমার পায়ের দাগ সাহারায় আছে। সাহারা মরুভূমিকে কিয়ামতের দিন আমার পায়ের দাগ দেখাইতে হবে। আমি ওখানে গেছি আলহামদুলিল্লাহ। সাহারায় তো কোনো গাছ নাই, ওখানে অক্সিজেন নেয় পিওর পায় কোত্থেকে? সোজা কথায় আসেন, হাফ সেকেন্ডের ভিতরে এই দূষিতটাকে আল্লাহ পিওর করে আপনাকে আমাকে সাপ্লাই। ওই আল্লাহকে হাইলাইট করবেন না, কাকে করবেন? কাকে হাইলাইট করবেন? কার প্রশংসা করবেন? কাকে বড় বানাবেন? শুধু শুধু তো নবীজিকে বলেন নাই নবীজি ওঠেন ওঠেন, আমাদেরকে হাইলাইট করেন, আমরাও আপনাকে হাইলাইট করে দিব। এরকম হাইলাইট করব আপনাকে আমরা যে আমার আরশ পর্যন্ত অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন। আমার আরশ অপেক্ষা করবে আপনি কদম কখন রাখবেন, এরকম হাইলাইট করব। আপনার জিকিরও উচ্চা করে দিব। কিন্তু আফসোস আমরা নবীকে হাইলাইট করলাম না, যার কারণে আগাছা তৈরি হয়েই চলছে। আসেন আজকের থেকে নিয়ত করি যে নবীর আদর্শ শিখব, নবীর শান শিখব, নবীর প্রয়োজনীয়তা জানবো, যে আমি কতটুকু নবীজির প্রয়োজন রাখি, কোন কোন ক্ষেত্রে রাখি। যতই কপালে দাগ পড়ান কোনো লাভ নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না আসে। আর যদি পক্ষে আসলো, হায় হায় হায়, যদি পক্ষে আসলো, পক্ষে 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 যদি পক্ষে চলে আসলো, এক কথায় যদি পক্ষে চলে আসে, এক কথায় যদি পক্ষে চলে আসে, এক কথায়। এই জন্য তো বলছিলেন যে আমার উম্মতের শাফাত তো, আমার শাফাত তো সবচেয়ে বেশি আমার গুনাহগার উম্মতের জন্য। আপনারা আমার জন্য কম, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি গুনাহগার উম্মতের দিছে আল্লাহ। কি ভালোবাসা সবচেয়ে বেশি? আর নৈকট্য ভিন্ন জিনিস। নৈকট্য আপনার কাছে আছে আমি মানি, কিন্তু ভালোবাসা এত বেশি না। যত বেশি আপনি বলেন, ভালোবাসা সবচেয়ে বেশি গুনাহগার উম্মত। গুনাহগার, নৈকট্য ভিন্ন জিনিস। ভালোবাসা আপনি বলবেন আমি তো ডেলি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখি, দেখতে পারেন, কিন্তু ভালোবাসে গরিবরে বেশি। গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসে, যদিও গুনাহগার উম্মত রাসূলকে ভালোবাসে, কিন্তু আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, মৌসুম যেরকম ফুটায় দেয় ফুল আর ফল, ফুলকে ফুটায় ফলকে ফলায়, রমজান ও মৌসুম ওই যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। জানি না বুঝাইতে পারতেছি কি পারতেছি না। আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান হলো মৌসুম। এই জন্য ইবাদতের সমস্ত সিরিয়ালকে, কাতারকে, সমস্ত লাইনকে, ভিন্ন ভিন্ন সব কিছু উঠায় দিয়ে একটা কাতার বানায় দিয়েছেন ফরজ। কি যা করবে, যা করবে ফরজ। বুঝাইতে চাইতেছেন অতীত বৎসরের সমস্ত ফরজের শূন্যতাও পুরা হবে, কমিও পুরা হবে, কমিও পুরা হবে, শূন্যতাও পুরা হবে। যেটা কমি হয়েছিল ওটাও পুরা হয়ে যাবে, শূন্যতাও পুরা হয়ে যাবে। শুধু পুরা হবে না, বিরাট বড় একটা ব্যালেন্সের ঘাটতিও থেকে যাবে। এটা তো ফরজের লাইন দেখাইলাম, বাকি সমস্ত লাইনে অতীত বৎসর, অতীত মাসগুলাতে পুরা হইলে নফল নফল হয়ে পুরা হইতো।
আর একটা কথা সত্য, জানি না উদাহরণটা কিরকম হবে। নফল আর ফরজের ওয়েট জানেন? ওয়েট, ওজন জানেন? ওজন সৃষ্টি যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির সমগ্র বন্দেগী সব নফল। কি নফল না? না ফরজ? নফল। সমগ্র সৃষ্টির সমগ্র বন্দেগী যদি এক পাল্লায় দেন আর ফরজ এক পাল্লায় দেন, তো আপনার ফরজের সামনে এটা বিন্দুও হবে না, বিন্দুও হবে না। কিন্তু ওই অতীত বৎসরের যে শূন্যতা, অপূর্ণতা, অতীত বৎসরে যে আর 11 মাসের ঘাটতি, সর্ব লাইনে, চাই সেটা তেলাওয়াত হোক, চাই সেটা তাসবিহ হোক, চাই সেটা তাহলিল হোক, চাই সেটা জিকির হোক, চাই সেটা আজকার হোক, চাই সেটা ইস্তেগফার হোক, চাই সেটা দুরুদ হোক, চাই সেটা যে কিছু হোক, যা কিছু হোক, দান হোক, সদকা হোক, খয়রাত হোক, যা কিছু হোক, হইলে এক একটার জায়গায় থাইকা পূর্ণ হইতো। কোনটা নফল হিসাবে হইতো, কোনটা সুন্নত হিসাবে হইতো, কোনটা মুস্তাহাব হিসাবে হইতো, কোনটা সদকা হিসাবে হইতো, কোনটা খয়রাত হিসাবে হইতো। কিন্তু রমজানে অতীত বৎসরেরটা এমন মৌসুম, পিছনের সমস্ত ঘাটতি পূর্ণ হবে, কিন্তু তার জায়গায় থাইকা না, ফরজ হিসাবে পূর্ণ। মনে হয় বুঝাইতে পারি না? তাইলে একদিনের ফরজ আর সমগ্র সৃষ্টির নফল, এক ফরজ সমগ্র সৃষ্টির নফল, সমগ্র জীবনের নফল, তারপরও ফরজের ওয়েট বেশি। শুধু শুধু তো কিতাবে লেখা পাওয়া যায় না। আল্লাহ মাফ করো, এক ওয়াক্ত নামাজ ছেড়া দেওয়ার কারণে 2,88,000 বৎসর জাহান্নামেও জ্বললেও জ্বলতে হইতে পারে। শুধু শুধু কেন? ফরজের ওয়েট এতটুকু।